গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আজকে হচ্ছে শিবরাত্রি, মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। আর তার সাথে আজকে রয়েছে T20 ম্যাচ ইন্ডিয়া পাকিস্তানের, তো খুব মজা হতে চলেছে। তো আমরা সবাই মিলে, অর্পিতারা আর আমরা সবাই মিলে সকালবেলাতেই দৌড়ে দৌড়ে চলে এসেছি সৌনকের বাড়িতে। তো চলুন দেখা যাক ম্যাচ। প্রবাসে বসে আমরা বাফেলো নিউ ইয়র্কে বসে আমরা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখলাম। মেরি বিস্কুট খেতে খেতে মেরি বিস্কুট খেতে খেতে চা খেতে খেতে আমি চা খাই। আর আমরা নির্জলা করে আমরা রয়েছি। নির্জলা উপোস শিবরাত্রি ভালো করে দেবো আজকে। জিতে গেছি আমরা। আজকে দিনটা খুব ভালো ভাবে শুরু ও চূড়ান্ত সেই আমরা আমরা এখন আমরা ঘুরতে যাচ্ছি এখন। একটা স্মল ট্রিপ করব, কিন্তু সৌনক যাচ্ছে না। সৌনককে আমরা বললাম, বাট ওর বাড়িতে আজকে আমরা সকাল সকাল কিছু না খেয়ে একদম চলে এসেছি। আমরা দেখলাম ম্যাচ, যেখানে ইন্ডিয়া একদম দুর্দান্তভাবে জিতে গেল। আমরা সবাই খুশি। এবার বাড়ি যাব, গিয়ে শিবরাত্রির পুজোটা সেরে নিয়েই আমরা বেরিয়ে পড়বো ট্রিপে। আর আমরা ইন্ডিয়া ফাইনালে পৌঁছালে আবার একদম এইখানেই হোস্ট করা হবে। যদি ফাইনালে যায়, শিবরাত্রি থাকবে না, তখন আমরা অনেক ভালো 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 খাবো আর দেখবো। খুব মজা হলো। আজ এখনই বাড়ি চলে এলাম আমরা ম্যাচ দেখে। ইন্ডিয়া জিতে গেছে, সবাই ভীষণ আনন্দ। আজকে আমরা যাব একটা ট্রিপে। তার আগে আমি পুজো দিয়ে নিচ্ছি ঘরেই। এবারে আমরা আর যাচ্ছি না মন্দিরে পুজো দিতে। তো ভাবলাম ঘরেই সব আয়োজন, শিবলিঙ্গ যখন আমার আছে তাহলে আমি পুজোটা ঘরেই সেরে নিই। তো এই যে এই একটু ছোট্ট আয়োজন, আমার ভোলে বাবাকে আমি এইভাবেই সাজিয়েছি। ধূপ দিয়েছি, ধুনো দিয়েছি, তার সাথে একটু ঘি মাখিয়ে দিচ্ছি। আর একটা তাম্রপাত্রর মধ্যে একটুখানি দুধ, চিনি, মধু, দই, 5 রকমের জিনিস মিলিয়ে ওটা রেডি করে নিয়েছি। সেটা দিয়েই আমি স্নান করিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে আর দুধ দিয়ে সবই একসাথেই মিশিয়ে নিয়েছি, একবারেই ঢেলে সেইভাবেই পুজো দেব। তার সাথে কিছু মিষ্টিও এনেছি, সন্দেশ। খুব ভালো এইবারে ফ্রেশ সন্দেশ পাওয়া গেছিলো। কিন্তু খুবই দুঃখের বিষয় যে আমি এই বছর আমরা কেউ কোথাও থেকে বেলপাতা জোগাড় করতে পারিনি। তাই এই বছরের শিবরাত্রিটা আমরা বেলপাতা ছাড়াই পুজোটা দেব। তাই ঠিক করেছি পরের বারের জন্য আমি পেতলের বেলপাতা নিয়ে এসে রাখবো, যাতে বেলপাতা কখনো পাওয়া না গেলে সেই টাইমটাতে যেন ওই বেলপাতা ইউজ করে আমি পুজো দিতে পারি। কারণ কি, আমরা যখনই দেশে পুজো দিতাম, শিবরাত্রি মানেই বেলপাতা সবার ফার্স্ট। বেলপাতা ছাড়া শিবরাত্রির পুজো হয় না। কিন্তু এই বছর পাওয়া যায়নি, তাই মনে মনেই ঠাকুরকে জানিয়েছি যে ক্ষমা করে দিও, এইবারের পুজোটা তুমি এইভাবেই নিয়ে নিও। পরের বারে তোমার জন্য বেলপাতা নিশ্চয়ই আগে থেকে জোগাড় করে রাখবো। তো এই বলে পুজোটা শুরু করলাম। এই যে স্নান করানো অলমোস্ট হয়ে গেল। এবার ঢেলে দেব জল, তার সাথে গঙ্গা জল মেশানো রয়েছে, দিয়ে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। আমার শিবলিঙ্গটা যদিও ভীষণ ছোট্ট, তাই খুব বেশি জল ওটার মধ্যে ঢালা যায়নি, বা যতটুকু সম্ভব সেইটুকুই ঢেলে আমি শিবরাত্রির পুজো আজকে করলাম। ভালো করে কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছি, তারপরে একটু ধূপ ধুনো দেখিয়ে পুজোটা সম্পন্ন করব।
পুজো ভালোভাবেই হয়ে গেল। এবার চলে এলাম খাওয়া দাওয়াতে। সকাল থেকে নির্জলা উপোস ছিলাম, তাই একটু লুচি আর আলু কুমড়োর তরকারি তৈরি করে এবার লাঞ্চ করে নেব। আমরা এখন চলে এসেছি ঠান্ডাতে রেস্ট এরিয়াতে, আর 1 আওয়ার বাকি আছে আমাদের হোটেলে। তো এখানে আমরা এখন গরম গরম চা খাবো। অর্পিতা ফ্লাক্সে করে চা নিয়ে এসেছে, দেখি চাটা কেমন করে ঢালছে অর্পিতা। বাহ 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 বাহ, একদম ধোয়া উঠছে চায়ের, কি মজা কি মজা। তার সাথে খাবো আমরা চিপস। ইমলি অলরেডি খাচ্ছে, আর মিঠিও ঘুম থেকে উঠেই চিপস খাওয়া শুরু। সাবাস, থ্যাংক ইউ। একদম কলকাতার চা। তুই চা খাবে? আর এই রেস্ট এরিয়াটায় আমরা দাঁড়িয়েছি, ওইদিকে একটা শপিংয়ের মতো আছে, এদিকে ওয়াশরুম, এদিকে সিটিং কাউন্টার্স, তারপরে এইদিকে কিছু বার্গার কিং আছে, ডানকিন ডোনাটস আছে, সবাই অলরেডি নিচ্ছে খাবার দাবার। ওই যে অমর্ত চলে এসছে, কোল্ড ড্রিঙ্কস না, কোল্ড ড্রিঙ্কস তো না, ধোঁয়া বেরোচ্ছে, কফি। আচ্ছা, আর ইনিও চলে এসছেন, চা খাচ্ছেন। At the last moment, I took her advice. নাইস। Made a rational decision. সৌমিক দা আবার আরো আরেক চা নিতে চাইছে। ওটা চা আর ওটা তার স্বর, ওইটা খাবারই আসল মজা। সেগুলো তো এরা এসব বুঝতে পারবে না। মালাই চাটুটা আমরা চলে এসেছি এখানে হোটেলে, আমরা ইন হয়েছি এখন। ওরা এই যে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, আর সৌমিক দা আর কল্যাণ ওরা এখন চেক ইন করার চেষ্টা করছে। দুটো রুম আমরা পাশাপাশি চাইছি, সেই জন্য ওখানে কথাবার্তা চলছে। হ্যাঁ, ভীষণ মজা হচ্ছে, ভীষণ মজা করছি, এক্সাইটেড। আর এইখানটা খুব সুন্দর একটা দারুণ জায়গা। আমি দেখাই, এই ওপরটায় একটা বিশাল উঁচুতে একটা প্লাগ পয়েন্ট, চার্জিং পয়েন্ট আছে। সেটা অর্পিতা বলেছে ওই ওপরে উঠে কে চার্জিং করে। তো আমরা বলছি সবাই আসবে, এসে মাউন্ট ক্লাইম্বিং করে ওপরে চাপবে, তারপর চার্জ করে নিচে নামবে। ইমলি মিঠু হেভি এক্সাইটেড। মিঠি, তোমার ব্যাগটা দেখাও। আমি দেখে দিচ্ছি। বাহ 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 বাহ। তো আশা করি আজকে দারুণ মজা হবে। রুমে গিয়ে একটু আড্ডা গল্পগুজব হবে, অল্প চাও বেঁচে আছে, সেই চাটাও খাওয়া হবে। আর রাতের খাবার তো লুচি, আলুর দম আর ঘুগনি 3rd ফ্লোর করে নিয়ে আসা হয়েছে, তো সেগুলো খাওয়াও হবে। চলুন আপনাদের সাথে নিয়েই করবো সব কিছু। মিঠির ব্যাগে একটা উইংস আছে, সেজন্য ও উঠছে, ওপর করে ঘুরছে মিঠি। বাদে ওখানে লেমনেড ফ্রিতে রাখা আছে। ও বাবা, তুই তো কোল্ড ড্রিঙ্কস খাবি বলছি, তুই খালে বলে। হ্যাঁ, আরে ভালো ভালো। এইটা আমাদের হোটেলটা, এইখানে একটা ওয়াকিং স্পেস আছে, আর এইদিকে ওয়াশরুম, আর এইখানে একটা সুন্দর টেবিল, তার সাথে চেয়ার, এখানে মাইক্রোওয়েভ আছে, এখানে ফ্রিজ আছে, আর এইখানে টিভি দিয়েছে, এখানে একটা স্টাডি টেবিলের মতো আছে, আর এখানে বেড, যেখানে ইমলি আর মিটি এখানে ঢাকা দিয়ে শুয়ে পড়েছে। ইমলি, হোয়াট ইজ ইন ইয়োর হেড? কই দেখি, পড়ো, আবার খুললে কেন? এটা ড্যাডি আর মামির বেড। তারপর তারপর কি করবে এটা পরে? এটা পরে কি করবে? ও নাইস। মিঠি, তুমি শুয়ে পড়ো। And then I have my cozy আর bed. আমার জায়গাটা কোথায়? With daddy. না, Daddy. আমি তো এখানেই শোবো, মিডলে। মিডলে No, you have to sleep with your mom. নো। You have to sleep with your husband. আমি এখন জাস্ট দেখলাম বিশাল উনো খেলা চলছে এখানে। জালিয়াতি খেলা হচ্ছে। আমি হেরে যাচ্ছি, আমি জানিও না। তুই তো রুলসটা জানতে পারবি না, তার আগে হেরে যাবি। আমার কার্ড ধরে যাচ্ছে, আমার একটা কার্ড কোথা থেকে চলে আসছে। Oh, Viti! মিঠি, তুমি আগে শিখে নাও, তারপরে খেলো। Viti, no, that doesn't go এখানে here. মারপিটও হয়ে যাচ্ছে।
মারপিট করলে হবে না কিন্তু। মিঠি বলেছে বন্ধু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ একদম। আর আমরা এখানে বসে বালিশে বসে আরামসে আড্ডা দিচ্ছি। আমরা একটু পরে হ্যাঁ বেরোবো। একদম। আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নেবো, আমাদের খুব ডিলিশিয়াস খাবার দাবার আছে। রান্না বান্না সব করা হয়ে গেছে, নিয়ে আসা হয়ে গেছে। হ্যাঁ ওগুলো এখন খাবো গপাগপ, তারপরে আমরা একটু কোথায় কোথায় ঘুরতে যাবো বলো? ডাউনটাউন সিরাকিউজ যাবো, তারপর সিরাকিউজ ইউনিভার্সিটি যাবো, তারপরে তোমার সিরাকিউজ উইন্টার ফেস্টে যাবো। তো রাতে ওটা ব্যাস হচ্ছে ফুল নাইট পার্টি। আমাদের খাওয়া দাওয়া সব স্টার্ট হয়ে গেছে। এইখানে চাটনি, এই যে চাটনি, ইয়াম্মি চাটনি, এখানে অর্পিতার আলুর দম, এগুলো সব এখানে ওভেনে গরম হচ্ছে। হ্যাঁ ওভেনে গরম হচ্ছে। এখানে আমাদের লুচি, আর এখানে আমাদের ছোলা, এটা চানা মশলা আনা হয়েছে। আর হ্যাঁ, আর এইখানে হচ্ছে গরম হচ্ছে আলু কাবলি, এই আলুর দম, আলু কাবলি বলছি। আর এরা এখানে খেতে শুরু করে দিয়েছে, খাচ্ছে। আজকে আমাদের নিরামিষ মেনু, যেহেতু আমাদের আজকে শিবরাত্রি। আচ্ছা এটা মনে হয় খুব একটা ভালো হয়নি, একটা কলা ছিল তাই জন্য ওটা দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম কলার বড়া। ও আর কলার বড়াও যাচ্ছে। দাদা এই কলার বড়াটা একটু একটু গরম করে দেবো। কলার বড়া দেখি কলার বড়া যাচ্ছে, এদিক ওদিক হাতে করে ঘুরছে। আর এই বদমাস মিঠি এখানে বদমাস মিঠি খাচ্ছে। মাসি এখন রাত বিরেতে ঘুরতে যাবে, তাই আনন্দে নাচছে। আর মিঠি হাঁ করে দেখছে। মিঠি আমার দিকে ঘুরে। নাইট ট্রিপে ইউনিভার্সিটি দেখতে যাচ্ছি। পেছন দিকে বসেছে ভাই আর ইমলি মিঠি। ইমলি ইমলি কোথায়? ওই তো এই তো আমরা যাচ্ছি। আর এইখানে অর্পিতা সৌমিকদা বসেছে, আর আমরা এখানে বসেছি, আমরা যাচ্ছি। আমার পাও ঠিক আছে? হ্যাঁ একদম পা একদম মেলে বসেছে, সুন্দর, কোনো চাপ নেই। আজ আমি গাড়ি স্টার্ট করবো। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। মেলায় দোকান সারি সারি, দোকান সারি সারি, রকমারি মিলছে শুধু বাউলের হাসি, বুড়ো বুড়ি। মেলায় দোকান সারি সারি, রকমারি মিলছে শুধু বাউল ফকির হাসি, বুড়ো বুড়ি। মিঠি হাঁ করে দেখছে। চড়তে যাব আমি তুমি। মিঠিও করছে, আমার মিঠিও করছে। আমরা রাত্রেবেলায় বেরিয়ে পড়েছি। আমরা নাচ গান গাড়ির মধ্যে সারা রাত চলছে। এই যতক্ষণ পারছি ঘুরছি, জায়গাটা একটু ঘুরে দেখছি। সিরাকুজ আমাদের কোনোদিন আসা হয়নি। এই যে সামনেই সিরাকুজ ইউনিভার্সিটি, রাতের বেলায় দেখতে অসাধারণ সুন্দর লাগছে। চারিদিকে অনেক রকমের লাইট, গাড়ি ঘোড়া মিলিয়ে
ব্যাপারটা খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। যদিও ইউনিভার্সিটিটা অনেক সুন্দর, তো আমরা কালকে সকালে আবার আসবো, কিন্তু আজকে অনেক রাত হয়ে গেছে আর প্রচন্ড ট্রাভেল করে টায়ার্ডও লাগছে। তো চলুন হোটেলে ফিরে যাওয়া যাক, আজকের দিনটা রেস্ট নিই, কালকে সকালে আপনাদেরকে নিয়ে এই ইউনিভার্সিটি দেখতে আসবো। চলুন আজকে তাহলে এইটুকুই, আপনাদের সাথে দেখা হবে কালকে। অনেক অনেক জায়গায় ঘুরবো, আপনাদের সাথে নিয়ে ঘুরবো। আর অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই পাশে থাকবেন, তাহলেই তো আমি আপনাদেরকে নিয়ে ঘুরতে যেতে পারবো। তো চলুন আজকের জন্য এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নেক্সট মিনি ব্লগে। থ্যাংক ইউ, বাই বাই।